বাংলার ১২ মাসের মধ্যে অগ্রহায়ণ মাসের বিশেষ ভূমিকা আছে। এই মাসটিকে শুভ বলে মনে করা হয়। এই মাসটিকে মার্গশীর্ষ মাস, অর্থাৎ এই মাসটি শ্রীকৃষ্ণের নামে উৎসর্গিত একটি মাস। তাই মার্গশীর্ষ মাসে প্রথম যে অমাবস্যা হয় তাকে মার্গশীর্ষ অমাবস্যা অথবা কৃষ্ণ অমাবস্যা বলা হয়। ২০২৫ সালের মার্গশীর্ষ অমাবস্যা পালিত হবে ২০ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। এই দিন অমাবস্যা তিথি শুরু হবে ১৯শে নভেম্বর বুধবার সকাল ৯টা ৪৩ মিনিট থেকে এবং শেষ হবে ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা ১৬ মিনিট পর্যন্ত। এই দিন অবশ্যই পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করা গেলে খুব ভালো হয় এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন স্নান এবং তর্পণের পর কোনো দান কার্য করলে আপনি শুভ ফল পাবেন। মার্গশীর্ষ অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে যদি আপনারা দান করতে পারেন তাহলে বিশেষ পুণ্য লাভ হয়। এই দিন অর্থাৎ বৃহস্পতিবার ২০ নভেম্বর ভোরবেলা ৬টা ৪৮ মিনিটে সূর্যোদয় হবে। এই দিন পিতৃপুজোর সময় বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং বিষ্ণু পুজোর সময় ভোর ৫টা ১ মিনিট থেকে ৫টা ৫৪ মিনিট পর্যন্ত। এই দিন বিভিন্ন রাশির জাতক জাতিকারা বিশেষ জিনিস দান করে বিশেষ সুফল পেতে পারেন। যেমন মেষ রাশির জাতক জাতিকারা রাজমা, বাদাম, গুড় এবং রাগি দান করুন। বৃষ রাশির জাতক জাতিকারা মাখন, দই, দুধ, পনির এবং যে কোনো দুধের তৈরি খাদ্য পরিবেশন করুন। মিথুন রাশির জাতক জাতিকারা সবুজ ফল, আস্ত মুগ ডাল এবং সবুজ শাকসবজি দান করুন। কর্কট রাশির জাতক জাতিকারা চাল, মিহি ময়দা, আটা, লবণ ইত্যাদি উৎসর্গ করতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকারা লাল রঙের মসুর ডাল, রাগি, লাল মরিচ ও গম দান করতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকারা ক্যাপসিকাম, মুগ এবং গোশালার বিভিন্ন জিনিস দান করতে পারেন। তুলা রাশির জাতক জাতিকারা সাদা পোশাক, লবণ, মিহি ময়দা এবং গমের আটা দান করতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রাগি, মিষ্টি আলু, লাল মসুর ডাল এবং বাজরা দান করতে পারেন। ধনু রাশির জাতক জাতিকারা পেঁপে, পাকা কলা, হলুদ কাপড় এবং বেসন দান করুন। মকর রাশির জাতক জাতিকারা তিসি, সরিষা, কালো তিল এবং বিভিন্ন ধরনের কালো দানা দান করতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা কালো কম্বল, চামড়ার জুতো, কালো পোশাক ইত্যাদি দান করতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা ভুট্টা, ছোলার ডাল, কলা, ছোলার ছাতু ইত্যাদি দান করতে পারেন। এই দিন শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গিত হওয়ার কারণে এই দিনটিতে আপনারা শ্রীকৃষ্ণের পূজাও করতে পারেন। এছাড়া এই দিন রাহুদেব এবং শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে তাদের পূজা করতে পারেন। এই দিন সন্ধ্যাবেলা পিপল গাছের নিচে সরিষা তেলের প্রদীপ প্রজ্বলন করুন। মার্গশীর্ষ অমাবস্যা তিথিতে শনিদেবের উদ্দেশ্যে কালো তেল নিবেদন করুন। তাহলে আপনারা শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্তি পাবেন এবং আপনাদের গ্রহদোষ কাটবে। যেহেতু এই মার্গশীর্ষ অমাবস্যা বৃহস্পতিবার পড়েছে তাই আপনারা এদিন লক্ষ্মীনারায়ণেরও পূজাও করতে পারেন। মার্গশীর্ষ অমাবস্যার দিন শিবলিঙ্গে জল নিবেদন করুন এবং তারপর যে কোনো শিব আলয়ে বসে সেখানে শিবের সহস্র নাম পাঠ করুন অথবা শ্রবণ করুন। এছাড়া এই দিন রাহু স্তোত্র পাঠ করলে আপনারা রাহুর প্রকোপ থেকে মুক্ত হতে পারবেন। তার ফলে আপনাদের জীবনের যে কুপ্রভাবের কারণে আপনারা বিভিন্ন রকম খারাপ কাজের সঙ্গে এবং খারাপ ভাবনা চিন্তার সাথে জড়িয়ে যাচ্ছেন তার থেকে মুক্ত হতে পারবেন। আপনারা যারা বিভিন্নভাবে সমস্যায় আছেন তারা এই টোটকাগুলি অবশ্যই পালন করে দেখতে পারেন। অবশ্যই সুফল মিলবে। এগুলি ভক্তি ভরে মন থেকে বিশ্বাস করে পালন করুন এবং কে উপকৃত হলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।